মরা গাছে ফুল ফুটেছে। হ্যাঁ, সত্যি কি মরা গাছে ফুল ফুটেছে? আমি স্বপ্ন দেখছি না তো। সত্যি তো মরা গাছে ফুল ফুটেছে। হ্যাঁ, আমার ভালোবাসা কবুল হয়েছে। আই লাভ ইউ রানী, আই লাভ ইউ রানী। মরা গাছে ফুল ফুটেছে। সত্যি আল্লাহ, তোমার লীলা খেলা বুঝা বড় দায়। এখন রানীকে আমি স্ত্রী হিসেবে দাবি করতে পারবো। রানী আমার, হ্যাঁ হ্যাঁ রানী আমার। আই লাভ ইউ রানী, আই লাভ ইউ রানী, আই লাভ ইউ রানী। রানী, 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 আই লাভ ইউ রানী, আই লাভ ইউ। ছাড়েন রাজকুমার, কি করছেন? রানী, আমাদের ভালোবাসা পবিত্র রানী। ভাইয়াকে বলে আমাদের বিয়ের ব্যবস্থা করো। হে আল্লাহ, এত কিছু দেখার আগে আমার মরণ হলো না কেন আল্লাহ? আমি নিজের চোখে দেখেছি রানী, ওই মরা গাছে ফুল ফুটেছে। মরা গাছে ফুল ফুটেছে? হায় আল্লাহ, কি করে সম্ভব? কি ভাবছো রানী? ইয়ে মানে মরা গাছে ফুল ফুটেছে? আমি নিজের চোখে দেখেছি মরা গাছে ফুল ফুটেছে। আমিও নিজের চোখে দেখতে চাই। চলো রানী, চলো। আপনাকে যেতে হবে না, আপনি চলে যান। আর শুনেন, সত্যি যদি মরা গাছে ফুল ফুটে, তাহলে আগামীকাল একই সময় একই স্থানে আপনার সাথে আমার দেখা হবে। আপনি এখন আসতে পারেন। ঠিক আছে রানী, বাই বাই বাই। তুমি তো জানো খোদা, আমি রাজকুমারকে কখনো ভালোবাসিনি। আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। হে খোদা, তুমি কেন আমাকে এত যন্ত্রণা দিচ্ছ? আমার কি অপরাধ? আমি কি অন্যায় করেছি? বলো খোদা, বলো কেন এত যন্ত্রণা? আমি যা সহ্য করতে পারছি না। কেন আমাকে এই মরা গাছে ফুল ফুটার স্বপ্ন দেখালে? মরা গাছে ফুল ফুটলো আর আমি জীবিত মানুষ মরছি। আমি একুল ওকুল দুকুলই হারালাম। বলো আল্লাহ, এখন আমি কোন কুলের মানুষ? আমি কোন কুলের মানুষ আল্লাহ? আমি কোন কুলের মানুষ? আমি এ জীবন চাই না। দাঁড়াও, আর এক পাও এগোবে না। কে তুমি? বলো, কে তুমি? চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দাও। বলো, কে তুমি? আমি তোমার স্বামী। তোমার স্বামী, আমি তোমার স্বামী। হোয়াট? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার স্বামী। নিজের বোনকে স্ত্রী বলতে জিহ্বা কাঁপলো না? স্ত্রীকে স্ত্রী বলতে জিহ্বা কাঁপবে কেন? বরং তুমি আমাকে প্রশ্ন করো, স্বামী হয়েও কেন এতটি বছর ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছি? তুমি এক ভাগ্যবতী রাজকন্যা। 20 গ্রাম রাজ্যের রাজা আল নাহিয়ান তোমার আব্বাজান। তোমার জন্মের পর ঠিক 10 দিনের দিন, পুরো 10 বছরের ছেলের সঙ্গে তোমার বিয়ে না হলে 11 দিনের দিন তুমি মারা যেতে। তোমাকে বাঁচানোর জন্য তোমার আব্বাজান পাগলের মতো ছোটাছুটি শুরু করে। একটি মাত্র 10 বছরের ছেলের জন্য। হ্যাঁ হ্যাঁ, একটি মাত্র 10 বছরের ছেলের জন্য। যে ছেলেটি তোমাকে বিয়ে করবে তাকে 20 গ্রাম রাজ্যের অর্ধেক লিখে দেওয়ার পরেও কোনো লাভ হয়নি। কারণ শুধু একটাই, এই গহীন জঙ্গল। বিয়ের পরপরই এই গহীন জঙ্গলে 18 বছরের জন্য বনবাসে আসতে হবে। আর এই গহীন জঙ্গলে এলে কোনো জীবিত মানুষই ফেরত যেতে পারে না। তাই ভেবে কোনো বাবা মাই তাদের ছেলের সঙ্গে তোমার বিয়ে দিতে রাজি হয়নি। এই আমি, হ্যাঁ হ্যাঁ এই আমি, যার বাবা মা নেই, 100% এতিম, তোমাকে বিয়ে করতে রাজি হই। কারণ তোমার আব্বাজান একজন ফেরেশতার মতো মানুষ, সেটা আমি জানি। তাই তোমাকে বিয়ে করে এক কাপড়ে তোমাকে নিয়ে 18 বছরের জন্য বনবাসে চলে এসে আশ্রয় নিলাম গহীন জঙ্গলের এই বাড়িতে।
দরবেশ বাবার নির্দেশ ছিল, যত সমস্যাই হোক না কেন ওই মরা গাছে ফুল না ফোটা পর্যন্ত আমি তোমাকে স্ত্রী বলে দাবি করতে পারবো না। মরা গাছে ফুল ফুটেছে ঠিকই, সেই সাথে আমার হৃদয়টাও ভেঙে ক্ষত বিক্ষত হয়ে গেছে। আমার জীবনে আর কখনো ফুল ফুটবে না। যাও রানী যাও, তুমি তোমার ভালোবাসার রাজকুমারের কাছে চলে যাও, সে তোমার জন্য অপেক্ষা করছে। তুমি এখন মুক্ত। যাও রানী যাও। আমি এক ব্যর্থ স্বামী আর তুমি সার্থক প্রেমিকা। তোমার বিয়ের ফুল ওই রাজকুমারের জন্য ফুটেছে। যাও রানী যাও। না দুধ কুমার না, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। তুমি আমার স্বামী, তুমি আমার বেহেশত। আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। এই তোমার পা ধরে একটি চরম সত্য কথা বলছি, আমি রাজকুমারকে কখনো ভালোবাসিনি। রাজকুমার আমাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। রাজকুমারের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য ওই মরা গাছে ফুল ফোটার মিথ্যা ওয়াদা করেছিলাম। আমি জানি মরা গাছে কখনো ফুল ফোটে না, কিন্তু যা শুনলাম সবই আল্লাহর ইশারা। আল্লাহ আমাদের বিয়ে কবুল করেছে বলেই আমার অজান্তেই আমার মুখ দিয়ে ওই মরা গাছে ফুল ফোটার কথা বের হয়ে আসে। মানসিক যন্ত্রণার কারণে আমার দিন দুনিয়ার হুঁশ ছিল না, তাই সবার সাথে খারাপ আচরণ করেছি। বাঁচা মরার মালিক ওই আল্লাহ, তারপরও তোমার ওসিলায় আমি বেঁচে আছি। এই ঋণ আমার জীবনের বিনিময়ে আমি শোধ করতে পারবো না। প্লিজ আমাকে ক্ষমা করো স্বামী। তুমি আমার ইহকাল পরকালের ঠিকানা। তুমি আমার স্ত্রী, তোমার স্থান এই হৃদয়ে। দুধ কুমার রানী